হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন কিছু রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একই সাথে 3টা রেসিপি করে দেখাবো: বিফ সিজলিং, বিফ চিলি এবং বিফ সাসলিক। এই রেসিপিগুলো ঘরে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করে ফেলা যায়, আর খেতে এতটাই মজার হয় আপনি আর রেস্টুরেন্টে যেতে চাইবেন না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। শুরু করছি বিফ সিজলিং দিয়ে। বিফ সিজলিং এর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি একটু লম্বাটে করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা নিয়েছি, আপনারা লাইটটা দিয়েও করতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করছি, আপনারা কালো গোলমরিচটা দিয়েও করতে পারেন। সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সসেও লবণ আছে, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার কিংবা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে একটু দূরে দূরে দেওয়ার চেষ্টা করবেন, ঢালাওভাবে দিয়ে দিবেন না। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাংসগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেল, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুনটাকে অল্প কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব।
রসুনটাকে ব্রাউন করার দরকার নেই, রসুনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি লম্বা করে কুচি করে নিয়েছি। গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে গাজর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমি এখানে হলুদ, সবুজ, লাল মিলিয়ে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 3টা দেওয়ার জন্য দেখতে সুন্দর লাগবে, একটু কালারফুল হবে। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, এজন্য এটাকে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। অলরেডি সসে লবণ দেওয়া আছে, তাই লবণটা সাবধানে দিতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আধা কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার সিজলিংটাকে নামানোর ঠিক আগ মুহূর্তে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। এর মধ্যে পানিটা শুকিয়ে গেছে এবং রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর রান্না করার প্রয়োজন নেই, তৈরি হয়ে গেল বিফ সিজলিং। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরিবেশনে। ব্যাস তৈরি হয়ে গেল বিফ সিজলিং। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখন তৈরি করে দেখাবো বিফ চিলি। বিফ সিজলিং এর মতো বিফ চিলি বানানোটাও খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে এখন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, এতে এর কাঁচা গন্ধটা চলে যাবে।
আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে। মাংসগুলোকে আমি পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো মাংসটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি বেরিয়ে আসবে সেটার মধ্যে মাংসটাকে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এর মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে একটু ডিজাইন করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। গাজর সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই গাজরটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে গাজরটা প্রায় সেদ্ধ এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। আমি এখানে লাল, হলুদ, সবুজ 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যে কোনো একটা নিলেও হবে। 3 ধরনের নেওয়ার ফলে এটা দেখতে অনেকটা কালারফুল হবে, দেখতে সুন্দর লাগবে। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় প্রয়োজন হয় না, তাই এটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো।
এখন সবকিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সবকিছুকে 5 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে আধা কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারে যেন কোনো প্রকার দানা না থাকে। কর্নফ্লাওয়ারটাকে এখন ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালোভাবে নেড়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে দিতে পারেন। কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর যেহেতু এটা বিফ চিলি, কাঁচামরিচ তো দিতেই হবে। এর মধ্যে ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকমটা রাখবেন। আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এর থেকে আর বেশি গাঢ় করব না। এখন চুলটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিফ চিলি। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম বিফ চিলি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন। এখন চলে যাচ্ছি আমার 3 নম্বর রেসিপিতে। এখন করে দেখাবো বিফ সাসলিক। এই সাসলিকটা যেমন অল্প উপকরণে খুব সহজে তৈরি করে ফেলা যায়, তেমনি খেতে অসাধারণ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। সাসলিকের জন্য আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন মাংসের সাইজটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করছি, আপনারা লাইট সয়া সসটা দিয়েও করতে পারেন।
দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনার লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন। এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা গোলমরিচটা নিয়েছি, আপনার কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিলি সস। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। এখন সাসলিকগুলো তৈরি করে নেব। সাসলিকের জন্য আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ। দেখতে কালারফুল লাগবে, আপনাদের হাতের কাছে যে কোনো একটা থাকলে ওটা দিয়েও করতে পারেন। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। কিছু গাজর নিয়েছি, গাজরগুলোকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ সহজে গলে যায়। আমি এই ভেজিটেবলগুলো নিয়েছি, আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারেন। এখন সাসলিকগুলো তৈরি করে ফেলবো। সাসলিকের কাঠিগুলোকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর ফলে যেটা হবে, সাসলিকগুলো যখন আমরা ভাজতে যাব তখন কাঠিগুলো পুড়ে যাবে না। তো প্রথমে কাঠিতে আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এরপর 1 টুকরো ক্যাপসিকাম, এরপর 1 টুকরো মাংস, আবার 1 টুকরো ক্যাপসিকাম, আবার 1 টুকরো মাংস দিয়ে দিচ্ছি, আবার একটা গাজরের টুকরো, আবার 1 টুকরো মাংস, একটা হলুদ ক্যাপসিকাম এবং সবশেষে একটা পেঁয়াজের টুকরো। এভাবে কাঠিতে গেঁথে সবগুলো সাসলিক তৈরি করে নেব। আমার সবগুলো সাসলিক গাঁথা হয়ে গিয়েছে।
এখন সাসলিকগুলোকে ভাজার পালা। চলে যাচ্ছি সাসলিকগুলোকে ভাজতে। একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। সাসলিকগুলোকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সাসলিকগুলো প্যানে দিয়ে দিচ্ছি। সাসলিকগুলোর এক পাশ প্রথমে 5 মিনিট ধরে ভেজে নেব। পাঁচ মিনিট পর সাসলিকগুলোকে উল্টে দিচ্ছি। সাসলিকগুলো যে বাটিতে মেরিনেট করা হয়েছিল সেখানে যে মশলাটা বেঁচে গিয়েছে সেই মশলাটাকে সাসলিকগুলোর উপরে ব্রাশ করে দিতে হবে। এতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সাসলিকের ভিতর অবধি ঢুকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সাসলিকগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এটা বিফ দিয়ে করছি তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পুরোটা সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। আমার সাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা সাসলিক একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সাসলিকের চারপাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও এসেছে। একইভাবে আমি বাকি সাসলিকগুলোকেও ভেজে নিচ্ছি। সাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা।
ব্যাস তৈরি হয়ে গেল বিফ সাসলিক। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। এই সাসলিকগুলো নান রুটির সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকে আমার দেখানো 3টা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।